এই শপিং মল এই শপিং মল। আর তাছাড়া ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম, ওই জ্যামে বসে থাকতে থাকতেই তো অনেক তেল খরচ হয়ে যায়। আর তাছাড়া ইদানিং ইঞ্জিনের ভিতরে কটকট 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 করে, ইঞ্জিনেও তেল খেয়ে হেলায়। আমি একটা ভালো মিস্ত্রিরে দেখাইছিলাম, এখন ইঞ্জিনের ভিতরে কি কি জানি আমি জানি চেঞ্জ করা লাগবে। আগর থেকে সে টাকা লাগবে কিন্তু, হ্যাঁ 30,000 টাকা। তাহলে এখন কি করতে হইবে? কি করতে হবে বলেন না, সোজা হিসাব। ইঞ্জিন ঠিক করে দেবো। ইঞ্জিন যদি আর না ঠিক করেন, দেখা গেছে 30,000 টাকার দিকে 50 লাখ টাকার গাড়ি নষ্ট হয়ে যাবে। হায় হায়, কি কও? 30,000 টাকার লিখে 50 লাখ টাকার গাড়ি নষ্ট হয়ে দিবে? হ্যাঁ, না না না, তুমি গাড়ি এখনই ঠিক করার ব্যবস্থা করো। গাড়ি এখনই গ্যারেজে নিয়ে যাও, গ্যারেজে যাইয়া ঠিক করে নিয়ে আসো। আর আসার সময় ভাউচারটা কিন্তু নিয়ে আসবা, বুঝছো? আর এই যে টাকা দিতে আছি, তেল ভরে নিয়ে আসো। এখানে 5,000 টাকা আছে, নাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক মতন বয়ানটা দিছি, বয়ানটা কাজ লাগছে। সিদ্দিক ভাই কি গ্যারেজ আছে? হ্যাঁ, ওই যে দেখা যাইতেছে। হ্যাঁ সিদ্দিক ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই চিনছে, ওই যে সবসময় যে আপনার গ্যারেজে কাজ করাই। ভাই একটা বিপদে পড়ে আপনার কাছে আসছে, বুঝছেন? আমার না একটা ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো লাগে, ব্ল্যাঙ্ক ভাউচার। ব্লাঙ্ক ভাউচার তো আমরা দেই না। ভাই আমি তো জানি আপনার ব্ল্যাঙ্ক ভাউচার দেন না। এখন হয়েছে কি, অনেকদিন আগে আপনার গ্যারেজ থেকে স্যারের গাড়িটার কাজ করাইছিলেন, ক্যাশ মেমো আমার দিয়েছিলেন, আমি জিনিসটা হারাই ফেলাইছি। এখন তো স্যারের বিলটা দিতে আসে না, বলতে আসে যে ভাউচার লই আসো। এখন যদি একটা ব্ল্যাঙ্ক ভাউচার